হাই আপুরা, আমার মনটা একদমই ভালো না। আমার মনটা খুবই খারাপ এক সপ্তাহ ধরে। তো মাথায় চপচপা করে তেল দেওয়া। তো আমি ভাবতেছি আমি যদি লাইভে আসি তোমাদের সাথে আড্ডা মারতে, কারণ তোমরা অনেক অনেক আমাকে ইনবক্স করো, কমেন্ট করো, আমি তো কখনো অত বেশি রিপ্লাই দিতে পারি না। আসলে সম্ভব হয় না, মন খারাপ করলে কিছু করার নাই, কারণ সম্ভব হয় না এত ইনবক্স রিপ্লাই দেওয়ার বা কমেন্টে রিপ্লাই দেওয়া। তো আমি ভাবলাম যে যেহেতু তোমরা অনেকে অনেক রিকোয়েস্ট করো, অনেক সুন্দর করে বলো যে আপু রিপ্লাই দিও প্লিজ, রিপ্লাই দিও প্লিজ। তো আমি ভাবলাম যে কেন না মাঝে মধ্যে তোমাদের সাথে লাইভে আসবো, লাইভে এসে একটু গল্প টল্প করবো। বিশেষ করে আমার যখন মন খারাপ থাকবে বেশি, যেমন আমার এখন মন খারাপ। তো আমি আগে তোমাদের কাছে জানতে চাই যে তোমরা লাইভে, আমি যদি লাইভে আসি তোমরা কি জয়েন করবা কি করবা না, তো আমাকে কমেন্ট করে জানাও, তাহলে আমি লাইভে আসবো। দেখ, মন খারাপ অনেকগুলো কারণ আছে মন খারাপের। তো মন খারাপের মধ্যে হচ্ছে আমার একটা পার্সেল আসলো, এই যে একটা পার্সেল আসলো। তো পার্সেলটা পেয়ে এই যে মনটা একটু ভালো হয়েছে। তো ভাবলাম যে চলো তোমাদের সাথে একটু আড্ডা মারি, মানে লাইভ তো না, লাইভের মতোই আড্ডা মারি। যদি এখন তোমাদের কমেন্ট পড়তাম তাহলে হয়তো বা মনটা আরো ভালো হয়ে যেত। যাই হোক, আসো তোমাদের সাথে একটু গল্প করি, মনটা ভালো হোক। মাথায় তেল দিছি, ওই যে হয় না মন খারাপ থাকলে কোনো কিছু ভালো লাগে না, তো মাথায় চুপচুপা করে তেল দেওয়া। আর স্কিন কেয়ার কোনো কিছু হইতেছে না। তো আমার নাকটা চুলকাইতেছে, প্রচন্ড চুলকাইতেছে। তো ভাবলাম একটু স্কিন কেয়ারও করি, যেহেতু সামনে পয়লা বৈশাখ আসতেছে, অনেক অনেক প্রোগ্রাম আসতেছে। মন খারাপ করে বৈশা থাকলে আসলে চলবে না। আর মন ভালো করতে হইলে আমি যেটা করি ওইটা তো তোমরা জানো, স্কিন কেয়ার করি। আমার মনটা যদি খারাপ থাকে, আসলে মন খারাপ কেন বলবো, কোনো কারণ নাই। হয়তো বা তোমাদের সালাউদ্দিন ভাইয়ের সাথে ঝগড়া করতে পারতেছি না দেখে মন খারাপ। ঝগড়া টগড়া করলে হয়তো বা মনটা ভালো লাগতো, মানে ঝগড়া করারও এনার্জি পাইতেছে না। উদয় মন খারাপ, আমার কিচ্ছু ভালো লাগতেছে না। কি যে হয়েছে, মাঝে মধ্যে এরকম হয়, উদয় ডিপ্রেশনে চলে যায়। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে আমার স্কিন কেয়ারের সব প্রোডাক্ট, তোমরা তো অনেকেই দেখতে চাও। তো আবার চৌধুরানী আয়ুর্বেদা। কতগুলো পাখি গেল না, পাখি ডাক শুনলে একটু মনটা ভালোই যায়। তোমাদের সাথে আসলে আড্ডা মারলে আমার মনটা ভালো হয়ে যায়। তো যাই হোক, যেটা বলতেছিলাম, আবার একটা পার্সেল আসলো হচ্ছে চৌধুরানী আয়ুর্বেদা থেকে। তোমরা জানো যে আমি হার্বাল প্রোডাক্ট ছাড়া ইউজ করি না। তো চৌধুরানী আয়ুর্বেদার প্রোডাক্ট আমি বিগত লাস্ট 1 ইয়ার ধরে ইউজ করতেছি। স্কিনে সাইড ইফেক্ট যদি পড়তো তাহলে তো তোমরা সামনাসামনি দেখতা, কারণ তো দেখতেছোই আমি এই প্রোডাক্টগুলো কত ইউজ করি। তো আবার একটা প্রোডাক্ট আসলো, এর আগেরগুলো সব শেষ। ট্রেন যায়, ট্রেন। তো আজকে আমি ইউজ করবো, অনেক অনেক প্রোডাক্ট আনছে, এগুলো সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো, আমি তোমাদের সাথে শেয়ার করি। কিন্তু এই নীলা এই জিনিসগুলা এটা দেখাই আমি আজকে, আমি এইটা ইউজ করব। যেহেতু সামনে আসতেছে পহেলা বৈশাখ, আর আমার মানে একটু ডাল হয়ে গেছে স্কিনটা। আর মাথায় যেহেতু তেল দিছি, তেল দেওয়ার কারণে না আমার ছোট ছোট পিম্পল হয়। কার কার এমন হয়, তেল দিলে, তেল আমার স্কিন সহ্য করতে পারে না। আমার স্কিন একটু ড্রাই স্কিন, কিন্তু তেল অয়েলি ভাব সহ্য করতে পারে না। তো আমি হচ্ছে এখন এই যে চৌধুরানী আয়ুর্বেদার এই নীলাটা ইউজ করব, সিএ নীলা আয়ুর্বেদিক মাস্ক। নীলা আয়ুর্বেদিক মাস্ক, এই নীলা জিনিসটা কি তোমরা কিন্তু জানো না। এটা কিন্তু ইন্ডিয়ায়, তারপর বিদেশে আমি অনেক ধরনের কন্টেন্ট দেখি। তো ইনস্টাগ্রামে অনেক অনেক বিদেশি কন্টেন্ট ক্রিয়েটররা, ওরা হলো এটা ইউজ করে, এটা ইউজ করে ওয়াও ওয়াও রিভিউ দেয়। তো তারপরে দেখলাম চৌধুরানী আয়ুর্বেদাতে এই নীলাটা আছে। আর কোনো পেজে পাও কি না পাও আমি জানি না, আমার আসলে কোনো আইডিয়া নেই। কিন্তু আমি চৌধুরানী আয়ুর্বেদা এই নীলা পাউডারটা পাইছি, ওরা একদম ডিরেক্ট মরক্কো থেকে আনে। আর আমি বারবার বলতেছি চৌধুরানী আয়ুর্বেদার প্রোডাক্ট সব আয়ুর্বেদিক। এখানে হচ্ছে চালের গুঁড়া, ডালের গুঁড়া, অরিজিনাল নীলা পাউডার। এটা যে অরিজিনাল নীলা পাউডার, এটা তোমার চৌধুরানী আয়ুর্বেদা যে পেজটা, ওই পেজটা ভিজিট করলে দেখতে পারবা। ওরা একদম মরক্কোতে গিয়ে ডিরেক্ট ভিডিও করে তারপরে হচ্ছে একদম নীলা। তো আমি এখন এটা ইউজ করব আর তোমাদের সাথে গল্প করব, মনটা একটু ভালো হোক। মন আসলে সবসময় ভালো থাকে না, হঠাৎ হঠাৎ হয় কি কোনো কারণ ছাড়াই তোমার মনটা খারাপ হয়ে যাবে। তোমার নাকটা প্রচুর চুলকাইতেছে, আই ডোন্ট নো নাক চুলকায় কেন, কেউ তোমরা জানো যে কী কারণে নাক চুলকায়? টাকা পয়সা আসবে না, টাকা তো আসে হাত চুলকাইলে। নাক চুলকানোর বদলে হাত চুলকাইতো নাকি কি জানি না, কেন নাক চুলকাইতেছে। তো এই তো আমি এখন এই নীলা মাস্কটা লাগাবো। হ্যাঁ, এই যে নীলা মাস্কটা লাগাবো। এটা লাগানোর পরে আমি কিছুক্ষণ রেখে দিব। এইখানে হচ্ছে প্রোডাক্ট হচ্ছে নীলা পাউডার, অ্যাকোয়া, চালের গুঁড়া, ডালের গুঁড়া, গোলাপের গুঁড়া, মুলতানি মাটি। আর আমি সহজেই অস্ট্রেলিয়াতে বসে একটা প্রোডাক্ট খুব সহজে ডেলিভারি আনতে পারি, এটা হচ্ছে চৌধুরানী আয়ুর্বেদার যে স্কিন কেয়ার প্রোডাক্টগুলো।
বিদেশে তো সব সময় সব কিছু অ্যাভেলেবেল পাওয়া যায় না, কারণ ওদের ভেরিফিকেশন হয়, প্রোডাক্টের মান যাচাই, তারপরে হচ্ছে লাইসেন্স, এগুলো সবই চেক করে তারপরে ডেলিভারি দেওয়া হয়। তো চৌধুরানী আয়ুর্বেদার থেকে আমি যদি প্রোডাক্ট আনি তাহলে আমার কোনো ঝামেলা হয় না, আমি প্রোডাক্ট অর্ডার করার সাথে সাথে পেয়ে যাই। তো কোনো ভেরিফিকেশনের দরকার হয় না, কারণ ওদের সব লাইসেন্স আছে, BSTI অনুমোদিত। তো আমি এখন নীলা মাস্কটা লাগাবো। আমি অনেক দিন পরে হচ্ছে আবার এই নীলা মাস্কটা লাগাইতেছি। অনেক এর আগে একটা লাগাইছি, এটা তো দেখছি না, ওইটা শেষ, আসলে শেষ করার পরে অর্ডার দিয়েছি, এখন হচ্ছে আসছে, এখন একটু লাগাবো। এটা ইনস্ট্যান্ট একটা গ্লো দেয়। যাই হোক, যেটা বলতেছিলাম, মাখতে মাখতে সারিনও ঘুমায়, সারিন ঘুমাইতে বসলে আমি হচ্ছে এইগুলো করি। তো এখন হচ্ছে আমি সুন্দর করে নীলাটা দিয়ে কিছুক্ষণ রাখবো, রাখার পরে আমি হচ্ছে একবারে শাওয়ার করে ফেলবো। মাথায় তেলও দিছি, তেল দেওয়ার কারণে অসহ্য লাগতেছে আসলে। সামনে আমার অনেকগুলো প্রোগ্রাম আসতেছে, তো এই কয়দিন একটু স্কিন কেয়ার করি। কি বলো, জীবনে আর কি আছে বলো, খেত আর বালিশ। স্কিন কেয়ার করবা, নিজে সুন্দর থাকবা, মনটা ভালো হবে। মনটা ভালো না, মনটা একটু খারাপ, তাতে কি, স্কিন কেয়ার করলে এখন মনটা ভালো হয়ে যাবে। এই তো সুন্দর করে দিয়ে দিলাম। এখন আমি কতক্ষণ ওয়েট করব, ওয়েট করে মুখটা ধুয়ে ফেলবো। আর তোমরা জানাও যে লাইভে আসলে তোমরা আমার সাথে জয়েন করবা কিনা, তাহলে মাঝে মধ্যে তোমাদের সাথে আড্ডা দিব। ওকে, যাই, আমি এখন 10-15 মিনিট ওয়েট করব। এটা দিছি, দিয়ে তারপর গোসল করে ফেলবো। ওকে, বাই।